আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এইচটিএমএল এর প্রথম লেকচারটা দেখার পর হয়তো সবাই ভাবছো এর থেকে সহজ চ্যাপ্টার তো আইসিটি বইয়ে আর একটাও নাই। তো এই চ্যাপ্টারের ট্যাগ সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাওয়ার পর আমরা আজকে তোমাদের আরো ভিন্ন কয়েকটা ট্যাগ সম্পর্কে শেখাবো। তার মধ্যে অন্যতম দুটো ট্যাগ হচ্ছে কিভাবে আমরা ওয়েবসাইটের মধ্যে ছবি অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটের লিংক অ্যাড করতে পারি। তো আজকের খুব ইম্পর্টেন্ট দুইটা ট্যাগ নিয়ে আমরা কথা বলবো। ট্যাগ সম্পর্কে তো আমাদের একটু ধারণা হয়েই গিয়েছে প্রথম ক্লাসে, আর বলেছিলাম যে বইয়ে যে ট্যাগগুলো দেওয়া আছে সেগুলো নিজেরা লিখতে। তো আজকে আমরা এই দুইটা ট্যাগ কিভাবে কাজ করে, কিভাবে আমরা ছবি অ্যাড করতে পারি এবং কিভাবে লিংক অ্যাড করতে পারি তা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইএমজি লিখে একটা এসআরসি লিখা, এটা হচ্ছে আসলে সোর্স। এসআরসি দিয়ে আসলে সোর্স বোঝায়। তো এই ট্যাগটার একটা, এই এসআরসি হচ্ছে একটা এট্রিবিউট, এবং এইখানে আমরা যখন লিংক অ্যাড করতে চাই তখন আমাদের এ ট্যাগ দিয়ে লিখতে হয়। এখানে এইচ আর ইএফ হচ্ছে এ ট্যাগের একটা এট্রিবিউট। এখন এই এট্রিবিউটগুলো তো আমরা আগে অন্যান্য ট্যাগে দেখিনি। আগে শুধুমাত্র ছোট ছোট ট্যাগ ছিল, ওইগুলা সরাসরি কাজ করতো। কিন্তু ইমেজ ট্যাগের জন্য একটা এট্রিবিউট লাগবে, যে এট্রিবিউটের ভ্যালুটা আমরা ডাবল কোটেশনের ভেতরে দিব। অর্থাৎ ইমেজের যে লিঙ্কটা, কোথা থেকে ইমেজটা আমরা আনছি সেই ইমেজের লিঙ্কটা এখানে দিতে হবে। আর লিঙ্কের ক্ষেত্রে আমরা যেই ওয়েবসাইটের লিঙ্ক প্রদর্শন করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে এই ডাবল কোটেশনের ভিতরে। এইচআরইএফ দিয়ে বোঝায় হাইপার লিঙ্ক রেফারেন্স। এখানে একটা জিনিস দেখা যায়, ইমেজ ট্যাগের কিন্তু এন্ড ট্যাগ নাই, কিন্তু লিঙ্ক ট্যাগের একটা এন্ডিং ট্যাগ আছে। আমরা জানি যে একটা ট্যাগ শুরু করা হলে এটা শুরুর ট্যাগের ভিতরে কিন্তু এই অ্যাট্রিবিউটটা দেয়া, এবং তারপরে একটা টেক্সট, তারপরে এ ট্যাগটা শেষ করা বোঝানো হয়েছে। ট্যাগের সবগুলারই একটা শেষ করতে হয়, কিন্তু ইমেজ ট্যাগের এরকম কোনো শেষ চিহ্ন নেই। তো আমরা একটু কোডিং করে যদি দেখি, আমরা জানি যে একটা এইচটিএমএল কোড লিখতে হলে প্রথমে আমাদের ডকুমেন্ট টাইপ লিখতে হয়। তো ডকুমেন্ট টাইপ লেখার জন্য আমরা অটোমেটিকলি এখানে কোড এডিটরে চলে আসবে, কিন্তু আমরা জানি যে আমাদের প্রথমে এই লাইনটা লিখতে হয়, ডক টাইপ এইচটিএমএল। আর বাকিগুলা আমরা জানি যে শুরু করতে হবে এইচটিএমএল দ্বারা এবং শেষ করতে হবে। যে অটোমেটিকলি চলে আসার কারণে আমার এটা বারবার কাটতে হইতেছে, আমি এটা কেটে ফেলতেছি। তো এইখানে দেখো, খাতায় লিখলে খুবই সহজ, তোমাদের কাটাকাটি করতে হবে না। এই যে এখানে এইচটিএমএল দিয়ে শুরু করবা, এইচটিএমএল দিয়ে শেষ করতে হবে। এরপরে যে অংশটা সেটা হচ্ছে হেড। এখন আমাদের এখানে মাথার কোনোই কাজ নাই, আমাদের মাথা দিয়ে আসলে আমরা কোনো কাজ করি না, তো মাথা আমরা দিলাম না। আমাদের পুরা হচ্ছে বডির কাজটা, যেখানে আমরা ছবি এড করব। তো আমরা বডি দিয়ে শুরু করব এবং বডি দিয়ে শেষ করব। আমরা গত ক্লাসে নর্মালি ট্যাগ দেখেছিলাম, আমরা পি ট্যাগ দেখেছিলাম না, যেখানে একটা পি ট্যাগ দ্বারা মূলত প্যারা লিখতো, যে আমরা লিখতে পারি যে দিস ইজ এ ফ্লাওয়ার। তো এইখানে একটা লেখা উঠে যাবে যে এটা একটা ফ্লাওয়ার। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে লেখাটা দিস ইজ এ ফ্লাওয়ার, এটা একটা পি ট্যাগের ভেতরে আছে, এটা হচ্ছে শুরুর ট্যাগ, এটা হচ্ছে শেষ ট্যাগ। এখন আমরা চাইলে ফ্লাওয়ারকে বোল্ড করতে পারি, সামনে বি দিতে পারি, এবং তারপরে আমি যদি বি দিয়ে দিই দেখা যাবে এখানে ফ্লাওয়ারটা বোল্ড হয়ে গিয়েছে। এখন আমি চাইলে আবার এই যে দিস লেখাটা, এটা মাঝখানে একটা আমি মার্ক করে দিতে পারি। তো আমি এখানে মার্ক লিখে দিই, যদি আমি দেখবো যে পুরাটাই মার্ক হয়ে যায়, কারণ আমি এটা সীমানা নির্ধারণ করে দেইনি। এখানে আমি মার্কে এন্ড করতে হবে, সুন্দর করে দিস লেখাটা মার্ক হয়ে গেছে। এখন আমি চাই একটা ছবি অ্যাড করতে। তো আমার ছবি অ্যাড করার জন্য ইমেজ ট্যাগ অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আইএমজি। আর তারপরে একটা এট্রিবিউট দিতে হবে এসআরসি, যেখানে বলবে যে ছবির লোকেশনটা কোথায়। তো আমি যেহেতু যেই ফোল্ডারে এই কোডিংটা করতেছি সেই ফোল্ডারে ছবি রেখেছি, আমার শুধুমাত্র খাতায় এরকম তোমরা লিখে দিবা আইএমজি এসআরসি ইকুয়াল টু ডাবল কোটেশনের ভেতরে যে ছবিটা আছে সেই ছবিটা ডট একটা ছবির এক্সটেনশন দিতে হবে। যেমন আমাদের ছবিটার এক্সটেনশন নাই, তাই এখানে দেখো একটা এইরকম চলে আসছে, মানে এরর একটা টাইপ চলে আসছে। তো আমার এক্সটেনশনটা হচ্ছে জেপিজি, এরকম একটা কিছু দিয়ে দিতে হবে। তো আমার ছবি যেটা ছিল সেটা ছিল জেপিজি, কারণ এটার সাইজ হিউজ হয়ে গিয়েছে, এটা আমাদের ছোট করতে হবে লেখার কাছাকাছি আনার জন্য। দেখবা আমরা এখানে একটা, এই যে 300x200 লেখা ছবির নিচে, এতে বোঝায় এই ছবিটার উইডথ হচ্ছে 300 এবং হাইট হচ্ছে 200। তো আমাদের এই সাইজটা দেওয়ার জন্য আমরা কি লিখব, আমাদের এই সাইজটা দেওয়ার জন্য আমরা ঠিক এইখানে এই প্রথম যে ট্যাগটা লিখেছি সোর্স, তারপর এখানে লিখবো উইডথ। তো উইডথ আমরা দিয়ে দিলাম 300, এবং তারপরে আমরা হাইট দিয়ে দিলাম 200। তো এই যে আমাদের ছবিটা
এই ছবিটা হয়ে গেল ছোট, এখন খুব সুন্দর এখানে ফিট হয়ে গেল। এইভাবে আমরা এই যে উইডথ দেওয়ার পরে ডাবল কোটেশনের ভেতরে আমরা দিলাম এটার ভ্যালু, এবং হাইট দেওয়ার পরে এটা ডাবল কোটেশনের ভেতরে দিলাম আমরা হাইটের ভ্যালু। এটা হচ্ছে যে দুইটা, এই যে এরকম দুইটা একটা ভ্যালু থাকবে, এই যে এরকম একটা হচ্ছে প্রথম অংশ যেটা হচ্ছে উইডথ, আর দ্বিতীয় অংশ এটা হচ্ছে হাইট। এখন যদি এটা না দেয়া থাকে তাহলে আমাদের এই অংশটা দিতে হবে না, খাতায় লেখার সময় আমি শুধুমাত্র এতটুকু পর্যন্ত করব, অর্থাৎ আমি জাস্ট এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা আমি এখানে লিখে দেবো, আর আমার কিছু করতে হবে না। তো এইভাবে আমি চাইলে একটা ছবি অ্যাড করতে পারি। তো এই ছবি অ্যাড করার পর আমি হচ্ছে একটা লিঙ্ক কিভাবে অ্যাড করে আমরা সেটা দেখব। তো এখানে আমরা চাই একটা লিঙ্ক অ্যাড করতে। এখন আমরা এখানে যদি একটা লিঙ্ক অ্যাড করতে চাই আমাদের এ ট্যাগ আনতে হবে, এবং মনে রাখতে হবে এ ট্যাগের একটা শুরু আছে এবং এ ট্যাগের একটা শেষ আছে। এই যে এটা হচ্ছে এ ট্যাগের শেষ এবং এটা হচ্ছে এ ট্যাগের শুরুর অংশ। এট্রিবিউটটা কিন্তু শুরুর অংশের ভেতর দিতে হয়। ইমেজ ট্যাগের এট্রিবিউট কিন্তু এসআরসি এইটা শুরুর অংশে ছিল এবং ইমেজের কোনো শেষ অংশ নেই, কারণ ছবি শুধুমাত্র এইভাবেই থাকে। আর লিঙ্ক ট্যাগের জন্য আমাদের যে শেষ অংশটা সেটা আলাদা থাকার কারণ হচ্ছে আমরা লিঙ্ক লিখি যখন তখন কোনো একটা লেখার মধ্যে লিঙ্কটা বসাইতে হয়। ধরি আমরা এখানে একটা এরকম, এটা আমরা পরে লিখতেছি, আমরা এখানে লিখি যে একটা পি ট্যাগ, আমি HTML এর কোডিং বুঝি না। তো এইটা লেখাটা এই যেখানে আসলো, আমি HTML এর কোডিং বুঝি না। তো তারপরে আমি একটা বড় হেডলাইন লিখে ফেললাম, তুষার স্যারের ভিডিও দেখতে হবে। তাহলে এটা একটা হেডলাইন হয়ে গেল। আমি চাইতেছি এই যে তুষার লেখাটা এইটার মধ্যে একটা আমার ফেসবুক ইউআরএল দিয়ে দিতে, আমার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিতে। তাহলে লিঙ্ক দেওয়ার জন্য আমি কি করব, এই যে তুষার লেখাটা আছে এই লেখাটার সামনে এ লিখে দেব এবং এই লেখাটার শেষে লিখে দেব, অর্থাৎ আমি এইরকম দেব, এইখানে লিখবো তুষার। তাহলে দেখা যাবে এটা লিঙ্কের মতো হয়েছে, কিন্তু এটাতে ক্লিক করে যদি আমি কোনো জায়গায় যাবে না, কারণ এখানে কোনো লিঙ্ক আমি এখনো দিই নাই, এখানে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি। তো আমি এখানে যদি একটা লিঙ্ক দিয়ে দিই, যে হইতে পারে আমার ফেসবুকের লিঙ্ক যদি এখানে দিয়ে দেই, আমি এখান থেকে আমার ফেসবুকের লিঙ্কটা কপি করে যদি এখানে দিয়ে দিতে চাই, তাহলে এই যে এটা আমি লিঙ্ক কপি করলাম, হয়তো আমাদের এখানে একটা লিঙ্ক দিয়ে দিবে পরীক্ষায়, তো আমি ওই লিঙ্কটা এখানে লিখে দেব। এই লিঙ্কটা লিখে দেওয়ার পরে আমার এই যে এই লাইনটা এইটা এরকম হয়ে গেল, এই লেখার মধ্যে তুষার লেখাটার মধ্যে একটা লিঙ্ক হয়ে গেল। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু চলে যাবে আমার ফেসবুক প্রোফাইলে। এখন এই লেখাটা যদি আমি না লিখতাম, এই লেখাটা অর্থাৎ আমার যদি কোনো এন্ডিং ট্যাগ না থাকতো, আমি শুধু এই লিঙ্কটা লিখেছি, তাই না, আমি এই লিঙ্কটা লিখেছি, এখন এখানে যদি এটা লেখা না থাকতো আর আমি শুধু এখানে একটা লিঙ্ক দিতাম, এই যে এখানে কোনো লেখা নাই, আমি এখানে এখন লিঙ্ক দিচ্ছি, এখন এই লিঙ্কটা কোথায় বসবে, এখানে কোনো কিছুই আসতেছে না, তার মানে আমি লিঙ্ক খুঁজেই পাবো না। এই জন্য আমার এই লিঙ্ক ট্যাগের একটা শুরু আছে এবং লিঙ্ক ট্যাগের একটা শেষ আছে, এর মাঝখানে যে অংশটা থাকে তার মধ্যে লিঙ্ক বসে। এই যে লিঙ্ক, এটা আমি লিখে দিলাম, তো এখানে আছে এই যে লিঙ্ক, তো এই লিঙ্কে ক্লিক করলে চলে যাবে ডিজায়ার্ড লিঙ্কে। আচ্ছা, এখন আমরা এই যে এ ট্যাগটা এটা এইখানে ব্যবহার করতে চাই, আমরা চাই এই যে এই লেখাটা তুষার স্যারের ভিডিও দেখতে হবে, এইখানের যে তুষার লেখাটা বা তুষার স্যার লেখাটা এইটার মধ্যে লিঙ্ক হবে। তাহলে আমি কি করব, খুব সহজেই তুষার স্যারের আগে আমি এ দিয়ে দিব এবং তুষার স্যারের পরে আমি এ শেষ করে দেব। এর ভিতরে আমি প্রথম যে লিখলাম এইটার মধ্যে আমার এই লিঙ্কটা লিখতে হবে। তো এটার মধ্যে আমি লিঙ্ক কিভাবে লিখবো, প্রথম যেহেতু এটা লিঙ্কের অংশ বানিয়ে দিয়েছি এ ট্যাগের ভিতর দিয়ে, কিন্তু এখনো লিঙ্ক দেইনি, লিঙ্ক দিতে হলে আমার এইখানে লিখতে হবে HREF হাইপার লিঙ্ক রেফারেন্স, এই ডাবল কোটেশনের ভিতরে আমি দিয়ে দিলাম আমার লিঙ্ক। এখন খুব সহজেই এই লেখাটা হয়ে গেছে একটা লিঙ্ক। আমি যদি এখানে ক্লিক করি চলে যাবে আমার ওয়েবসাইটে, খুব সহজ না? তো আমরা এইভাবে খুব মজায় অনেকগুলো প্র্যাকটিস করে করে একটা লিঙ্ক এবং একটা ছবি কিভাবে অ্যাড করা যায় তা খুব সহজেই শিখে ফেললাম। আশা করা যায় তোমরা এই ক্লাসটা দেখে ভালোভাবে বুঝতে পেরেছো এবং বাসায় একটু প্র্যাকটিস করলে তোমাদের এই টপিকসটা অনেক অনেক সহজ হয়ে যাবে। তো আনটিল নেক্সট টাইম, সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফিজ।